দেখেন কি পর্যায়ে আসছে। ওই যে হুজুরি হোটেলে কয় না চলে যে সাথে একই সাথে পাবেন না একই সাথে ইনশাআল্লাহ। দেখতে তো অনেক চমৎকার কালার আসছে। বহুত নিয়ামতের স্বাদ পাবে আপনাদের। এটার একটা কিছুক্ষণ রাখার পরে এই পর্যায়ে আর কি আসছে। এটা আপনারা দেখেন, এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন, সুন্দর একটা ফ্লেভারও আমরা পাচ্ছি, খুব সুন্দর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। করে রাখা হয়েছে ভাত, এই যে এটা সাদা ভাতের সাথে খাওয়া হবে, রুটির সাথেও খাওয়া। একটু এই ডেকটা একটু দেখবো, দেখি এই ডেকের কি অবস্থা। দেখি এই যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখে কি সুন্দর একটা ওয়াও। এটা জাতা দিয়েছিল, এটা কিন্তু অনেক উত্তপ্ত গরম, ধোঁয়া উঠতেছে। অসম্ভব একটা সুন্দর একটা স্মেল, সাথে খুবই সুন্দর একটা ঘ্রাণ আমি পাচ্ছি এখানে। সাথে সাথে এর যে কম্বিনেশনটা অনেক সুন্দর লাগছে। এতে কিন্তু আলুর থেকে মনে হচ্ছে গোশই বেশি এখন মনে হচ্ছে রান্না করা, যেহেতু আলুটা গলে গেছে, তো এখন গোশটা এখানে বেশি পরিমাণ চলে আসছে। আলুটা কম, এখন ওই হালকা পাতলা আছে, কিন্তু গোশটাই আছে বেশি এর ভিতরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক ভার, 4 জনেও পারা যাচ্ছে না, অনেক। এটা এটা বেশ ভারী মনে হচ্ছে, পুরা ঢুকে গেছে ভাত। বন্ধুরা, আমরা অভয়তলা মোল্লাপাড়া জামে মসজিদ, এটা সাতক্ষীরা জেলার অন্তর্গত পাটকিরঘাটা থানা। এইখানে আমরা কিছু খুদে বন্ধুদের দেখা পেলাম। এর ভিতরে আমরা এক বন্ধুর মুখে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এই বা আসরে তার মুখ থেকে শুনবো ইনশাআল্লাহ। বলো, তোমার নাম বলে শুরু করো। মোহাম্মদ তোহা হোসেন। জোরে বলো। মোহাম্মদ তোহা। মোহাম্মদ তোহা হোসেন। তোহা, তুমি আমাদের কি শোনাতে যাচ্ছ এখন? পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। হ্যাঁ, শুরু করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك فهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء
إن أنتم إلا في ضلال كبير আমিন। صدق الله العظيم মাশাআল্লাহ, যে অলরেডি ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো এই যে প্রতিটা প্লেটে আলাদা আলাদা করে এই যে রাখা আছে এক একজনের। এখানে ইফতারি এর সঙ্গে এই যে সাদা ভাতের সাথে গরুর গোশের দো পেঁয়াজা এটা হবে। আপনার সারি সারি এইভাবে প্লেট রেখে পরিবেশন করা হবে। এই যে পুরা প্লেট সাজানো হচ্ছে, এই যে এক একে রাখা হচ্ছে প্লেট গুলা, এরপরে ওয়ান টাইমে দেওয়া হবে। এটা এই যে পরপর সারি সারি প্লেট চলে আসতেছে, এই যে প্লেট সাজানো হচ্ছে। খুবই মনোরম এবং সুন্দর দৃশ্য, দেখতে থাকুন। যেহেতু সময় খুব আগত, অলরেডি 20 মিনিট সময় আছে, খুবই দ্রুততার সহিত পরিবেশন চলতেছে। তাড়াতাড়ি এর ভিতরে এটা একটা টাইম লিমিট আছে, এর ভিতরে এটা শেষ করতে হবে। এখানে আমরা স্টিলের প্লেটই পাচ্ছি 86টা, এটা মসজিদের আর কি। সাথে আপনার ওয়ান টাইম প্লেটই আছে ভিতরে 100 মতন, তার মানে 186 জনের মোটামুটি আয়োজন আছে মসজিদের ভিতরেই। এটা দেখতে থাকি ইনশাআল্লাহ। যেহেতু ইফতারের সময় আগত, অলরেডি সবার ঢোকা শুরু হয়েছে, এখন লোকজন ঢুকবে। পার্ট হচ্ছে রোজাদারদের ইফতার করানো। এই রোজাদারদের ইফতারি যেটা, এটাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন। এর অনেক কার্যক্রম আছে। তারপরে ঈদগাহের মাঠ সাজানো, তারপরে ঈদগার যে প্রস্তুতি, ঈদের প্রস্তুতি, এটাও হিলফুল ফুজল থেকেই করা হয়। এইখান থেকে অনেক গ্রামের সার্বিক যেসব কাজগুলো আছে, রাস্তাঘাট সংস্কার থেকে শুরু করে উন্নয়নমূলক যত কাজ, সেটাও ওই যে হিলফুল ফুজল এখানে এই সংগঠনটা এখানে করে থাকে। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। এখানে অলরেডি ছোট ছোট যারা বাচ্চা রোজাদার, ওনারা সবাই বসে গেছে। আমার কাকা, উনি ঢাকা থেকে আসছে, উনি আমাদের মেহমান আজকে। এখানে অনেকেই আসবে যারা গ্রামে ঈদ করতে আসছে, ওনারা সবাই আছে। ইনি আমার আর এক চাচা, ইনি জজকোটে আছে, সাতক্ষীরা জজকোটে, আব্দুল আলিম মোল্লা। ওনারও সংগঠন আছে আলাদা একটা, উনি চালায় ওইটা। এখানে আমি দেখাই, এই যে ছোট ছোট খুদে রোজাদার সবাই এখানে বসে গেছে। এনাদের সামনে এই যে ইফতারি পৌঁছাই যাবে। এই যে আমরা একটু শুনি এদের অনুভূতি কেমন। তোমাদের কেমন লাগতেছে? তোমার নাম বলো। কেমন, মানে কেমন লাগতেছে, তোমার অনুভূতি কি? ভালো লাগতেছে? হ্যাঁ, অনেক মনে কি একটু খুশি খুশি নাকি? হ্যাঁ, একটু ভালো লাগতেছে না? ভালো। তোমার কেমন লাগছে ইফতারি করতে পেরে আমাদের সাথে? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কোথা থেকে আসছো? ঝিনাইদহ। আমার এই ভাইটা, আব্বা হচ্ছে ঝিনাইদহ মাদ্রাসার সুপার। ও ওই আসছে ঝিনাইদহ থেকে। এখানে বেশিরভাগই গ্রামের, কেউ গ্রামের বাইরের অনেকেই আছে, আমাদের সাথে শরীক হবে আজকে। এখানে আমাদের আরেকজন রোজাদার ভাই। তুমি কোথা থেকে আসছো? ঢাকা থেকে। হ্যাঁ, ঢাকা থেকে। ও যাত্রাবাড়ি থেকে আসছে ও, আমাদের এক ছোট ভাই। ও আমাদের সাথে আজকে শরীক হয়েছে, যাত্রাবাড়ি থেকে আসছে ঢাকা। অলরেডি নিয়ম হলো, আমি দস্তরখানা কোনোভাবেই ডিঙাতে পারবো না। সো আমার যদি দেখাইতে হয় এইভাবে, যে যে দেখাইতে হবে। এখানে সবাই যার মতন, সে যারা রোজাদার আছে তারা বসে যাবে। আমার একটা চাচা, উনার থেকে আমরা একটু কিছু শুনবো। আপনার এই আয়োজনটা কেমন লাগতেছে বলেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। যুবকদের আয়োজন খুবই ভালো আয়োজন ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মসজিদে যাতে যুবকরা এভাবে আয়োজন করে, তো খুবই ভালো হয় ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। যে আপনার অনুভূতি বলেন, আমাদের সাথে একটু শেয়ার করুন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। হ্যাঁ। যুবকদের ভিতরে একটা ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করা, এই প্রতি বছর যুবকরা এরকম একটা আয়োজন করে থাকে, যা রমজান মাসের শেষের দিকে অনুষ্ঠান হয়, যে সবাই মিলেমিশে একাকার ঈদের মতন একটা আনন্দের পরিবেশ তৈরি করা হয়। এই জন্য সেই হিসাবে খুবই সুন্দর একটা পরিবেশ। আলহামদুলিল্লাহ, সমস্ত পাড়ার মানুষ এখানে এক সূত্রে এক কাতারে গাঁথা হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা এই মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে শুনবো তার অনুমতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এই মসজিদের মুয়াজ্জিন আজান দিয়ে থাকি, প্রায় কম্পালসারি আজান দিই সকাল সন্ধ্যা।
নেশায়। আর আজ 10 দিন এই পেকার আছি, 10 দিন এই শেষ, এখন যে শেষ 10 দিন, এই 10 দিন পেকার আছে। আর এই আমাদের এই যুবক বাহিনী আছে, এই যুবক বাহিনী যে আয়োজন করেছে, প্রতি বছর আমরা এটা করে থাকি। আমরা আরো দেশের, এই বাংলাদেশে আরো উদ্যম শক্তি বাড়াতে চাই। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের সহযোগিতা করবেন বা আমরাও সহযোগিতা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনারা সবাই ভালো তো? আলহামদুলিল্লাহ। আমাদের এখানে আজকে যুবকেরা ওরা আজ অনুষ্ঠান করেছে, সেই অনুষ্ঠানে সবাই আমরা আমন্ত্রিত, সবাইকে নাজির। আপনার বয়স কত? বয়স কত আপনার? মানে কত বয়স হলো? তা ফিরায় কোলে কোলে গেছে, হ্যাঁ, কত? কোলে কোলে গেছে। মানে 100 সেঞ্চুরি? হ্যাঁ, ইনি অনেক বয়স্ক একজন আমাদের মুরব্বী, আমাদের গ্রামের। উনার অলমোস্ট 100 কাছাকাছি বয়স। আমার জড়ি এখনো আজান দেয় এবং 5 ওয়াক্ত কাতারের সাথে জামাতে আমার জড়ি নামাজ পড়েন। 3 জন ছিল, তা 2 জন চলে গেছে। আর আপনি মানে গ্রামের এখন সবচেয়ে, আপনি হলো বয়স। আমি আছি, আপনার আচ্ছা, 3 জন ছিল। মানে একেবারে গ্রামের বটবৃক্ষ আর কি। হ্যাঁ, উনি এখন আছে আর কি। যাক, আলহামদুলিল্লাহ। এই যে আমার ভাই মাসুদ, ও ঝিনাইদহ থেকে আসছে, ওর অনুভূতি আমরা একটু শেয়ার করি। হ্যাঁ, তো কেমন লাগছে মাসুদ, আয়োজন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গ্রামের এই যে সবাই মিলে মানে একটা আলাদা মহব্বত, সবাই মিলেমিশে একটা কাজ করা, এটা একটা বিশাল ব্যাপার। মানে এইটাই সব থেকে আমাদের আনন্দের বিষয় যে আমরা এখনো পর্যন্ত মিলেমিশে একসাথে আছি। হ্যাঁ, বাবারা, চাচারা, ভাইয়েরা সবাই মিলেমিশে মহব্বতের সাথে আমরা একটা সুন্দর অনুষ্ঠান করতে পেরেছি। এটা আমাদের জন্য দীর্ঘদিন, অনেকদিন পরে, প্রায় 3 বছর পরে মসজিদে ইফতারি করতে বিষয়টা অনেক ভালো লাগছে। সামনে মুরব্বী কাকারা আছে। পরিচয় দাও, কোথা থেকে আসছো? আমার নাম মেহেদি, আমি গ্রামেরই সন্তান। আমি কোথায় আছো এখন? থাকি মাদারীপুর টাকেরহাট। তো ঈদের উপলক্ষে বাড়িতে আসছি এবং দীর্ঘ 3 কোন বছর কোম্পানিতে আছো একটু বলো আমাদের? কোথায় আছো, কোথায় জবে আছো তো বলো। আমি টিকে গ্রুপে আছি, টিকে গ্রুপে জব করি ডিস্ট্রিবিউশনে। আচ্ছা, একটা নির্দিষ্ট অঞ্চলের দায়িত্বে আছে। তো এখানে এসে ভালো লাগছে যে অনেক মুরব্বী কাকারা আছেন, তাদের সঙ্গে অনেকদিন দেখা হয় নাই, ভাইদের সঙ্গে দেখা হয় নাই, একসঙ্গে দেখা হচ্ছে, ভালো লাগছে। আর ইফতারি করতে একসঙ্গে একটা মহব্বতের ইফতারি, সবাই মিলে একটা পার্টিসিপেট করতে পারতেছি। এখানে একটা কথা না বললেই নাই, যে ইফতারিটা প্রতিবার শেষের দিকে আমাদের যুবক শ্রেণীরা এটা আমরাই আয়োজন করি আর কি। আমরা বাইরে থাকলেও আমরা এর পার্টিসিপেট, আমরা এখান থেকে নিজেরাই টাকা দিয়ে, আমাদের একটা পুরাতন সংগঠন আছে হিলকুল ফজল, তার মাধ্যমে এটা আমরা আয়োজন করি। যদিও সংগঠনটা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এই কার্যক্রমটা এখনো অব্যাহত আছে, এই কার্যক্রমটা এখনো চলেই যাচ্ছে। তো এটা একটা আনন্দের বিষয়, গর্বের বিষয় বলবো না, এটা আনন্দের বিষয় যে আমরা এখনো যুবকরা অন্তত আমাদের সংগঠনটা এখনো জিয়ে আছে। হ্যাঁ, এখনো জিয়ে যদিও আছে। আমি শুরু করছিলাম, কিন্তু আমি যখন আসি তখন এখন দেখতে পাই কাজ। হ্যাঁ, আমার হাত দিয়ে গোড়াপত্তন হয়েছিল, কিন্তু জীবিকার তাগিদে দেশের বিভিন্ন জায়গায় আমরা কর্মস্থলে থাকার কারণে আমরা এটা জুড়ে থাকতে পারি নাই। কিন্তু গ্রামের কিছু যুবক এটাকে এখনো জিয়ায় রাখছে। হ্যাঁ, হ্যাঁ, তা আমরা ইচ্ছা পোষণ করি যে এই সংগঠনটা আরো উত্তরোত্তর আগাই যায়, আরো এগিয়ে যায়। এবং আমরা এটাকে সহযোগিতা করে এটা আমরা সামনে আগাই নিব। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। এটা আমরা চাই এটা যেন অনেক, মানে প্রথম যে পর্যায়ে শুরু করছিলাম ওরকম সুন্দর হয়, আবার যেন সবাই মিলে সংগঠনকে উদ্যোগিত করতে পারে। আগে যেমন ঋণ দিতাম, মানুষকে বিনা সুদে ঋণ দেওয়া, ধার দেওয়া, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা, খেলাধুলা আয়োজন করে, এগুলো করতে পারি। আমরা হয়তো পারবো না, কিন্তু আমাদের পরবর্তী করতে পারে, সেই কাজটা আমরা ইনশাআল্লাহ দেখাই দিয়ে যাবো, চেষ্টা করবো আর কি। ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ইফতারির সময় হয়ে গেছে বন্ধুরা, বিশাল আয়োজন, না দেখলে বিশ্বাস হয় না। এই যে অলরেডি সবাই লোকজন চলে আসছে। আমি বলছিলাম যে 10 মিনিট লাগবে, 10 মিনিটের ভিতরে সব চলে আসবে। যে সবাই চলে আসছে ইফতারি সামনে নিয়ে। এই যে দেখেন কি আয়োজন, অনেক সুন্দর আয়োজন। হ্যাঁ, আপনি ঢাকা থেকে আসছেন? ঢাকায় থাকেন? ঢাকা কোথায় থাকেন? ঢাকা গাজীপুর। গাজীপুর থেকে দেখছেন সবাই, ম্যাক্সিমাম সবাই কর্মস্থলে ঢাকা, সবাই আসছে, আজকে শরীক হয়েছে, সবাই একসাথে ইফতারি করবে ইনশাল্লাহ। এই যে আমার স্কুল ফ্রেন্ড শাহিন, ও গ্রামে আছে, আমরা একসাথে পড়ালেখা করছি।
আমাদের প্রাইমারিতে হাই স্কুল ওর একসাথে। তোমার অনুভূতি বলো, কেমন লাগতেছে, আয়োজন কেমন? ইফতারে খুব আমার সুন্দর লাগতেছে। আচ্ছা, আমরা সবাই মিলে গ্রামের শহরের সবাই মিলে ভাই বেকার চাচারা সবাই মিলে একসাথে ইফতারিতে খুব মজা লাগতেছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো লোক হবে তো? একটা লাইনে বসানো হয়েছে, পুরা বাচ্চারা এই যে লাইনে বসে আছে, দেখায় এই যে বাচ্চারা সব বসে গেছে। অনেক সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশে বাচ্চারা ইফতারি করতেছে। এই পাশে পুকুর, পুকুরের উপরেই মসজিদটা। খুবই উৎসাহ উদ্দীপনার সহিত বসে আছে। ইফতারি শুরু হইলে তারা ইফতারি শুরু করবে। অনেক ভালো লাগছে আমার এই ধরনের পরিবেশ পাওয়াটা, এটাও একটা ভাগ্যের ব্যাপার। আমার এই আসলে কর্মব্যস্ততার কারণে এই ধরনের সুযোগ হয় না, এরকম সুযোগ হয় না। তো আমি আসলে এইখানে আসার পরে, এগুলো দেখার পরে আমার অনেক ভালো লাগতেছে। পরিবেশনটা এখান থেকে হচ্ছে, প্রতিটা প্লেটে যাবে। তো আমরা দেখাইতে ওরা আসলো, এইখান থেকে পুরা খাতা পুরা ভর্তি। এখন মোটামুটি ভালোই ইফতারের সময় প্রায় চলে আসছে। খুব তাড়াতাড়ি ইফতারি শুরু হয়ে যাবে। সবাই মোটামুটি মসজিদের ভিতরে বসা শেষ। আমাদের আমার ভাই সম্পর্কে ওর অনুভূতি, ও ঢাকা থেকে। আসলে দীর্ঘদিন পরে আমরা 2 ঈদে ছাড়া হয়তো বাড়িতে আসাই হয় না। তো এটা অসম্ভব রকম একটা আনন্দের মুহূর্ত, অসম্ভব রকম একটা ভালো লাগার সময়, সবার সাথে মিলিত হওয়া যায়। বিশেষ করে যুবকদের উদ্যোগে এই যে একটা ইফতার মাহফিল করা হয় ঈদের 2-1 দিন আগে, এটা তো আরো অতুলনীয়। সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়ার এবং কুশলাদি বিনিময় করার একটা অসম্ভব ভালো লাগার একটা মুহূর্ত। সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। দোয়া হচ্ছে, ইফতারি শুরু হবে। মুনাজাত শুরু হয়েছে, মুনাজাত চলতেছে এখন। আর কি ইফতারি হয়ে যাবে, সবাই মুনাজাত করছে। আমার ভাই, স্বাস্থ্য ভাই মুনাজাত করাচ্ছে। তো ঝিনাইদহ মসজিদের খতিব প্লাস ইমাম মাদ্রাসা সুপার ওই মুনাজাতটা করাচ্ছে। আমরা এখন মুনাজাতে শুরু করছি। আল্লাহু আমিন, আল্লাহু আমিন।